ঈদুল আজহার নামাজ হয়ে যাওয়ার পর আপনার ঈদগাতে না হোক, আপনার ঈদগাতে না হলো কিন্তু অন্য ঈদগাতে নামাজ হয়েছে, ঈদের নামাজ হয়ে গেছে। সবচেয়ে ভালো তো হলো আপনি যে ঈদগাতে নামাজ পড়বেন, যেখানে নামাজ পড়বেন, আপনার নামাজ পড়ে গিয়ে আপনার কোরবানি করেন। কিন্তু আপনি হয়তো এমন ঈদগাতে পড়ছেন যেখানে একটু দেরিতে নামাজ হচ্ছে, এর আগে বিভিন্ন ঈদগাতে নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ হয়ে গেছে, তা আপনার অনুপস্থিতিতে আপনার ছেলে কোরবানি করে দিল, এটা হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু যেহেতু নামাজ হয়ে গেছে, ঈদের নামাজ হওয়ার পর কোরবানি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযালিকা নুসুকুন, এটা হলো কোরবানি। আর যদি আগেই কেউ জবা করে ফেললো, এত দেরি কে করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার দ্বারা নুসুক, কোরবানি আদায় হবে না। এটা হলো লাহমুন কদ্দামাহু লিআহলিহি, লাহমু শাতিন, এটা গোশত। গোশত খাওয়ার ফায়দা পাবে তুমি, কোরবানির সওয়াব পাবে না, এতে কোরবানির জিম্মাদারি আদায় হবে না। এটা এগুলো থেকে হলো আমাদের সবক গ্রহণ করতে হবে নিজের জিন্দেগির জন্য, যে কোনো কাজ নিজের মন মতে করলেই এটা ইবাদত হয় না। ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিধান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ওই তরিকা মতে, ওই বিধান মতে যদি হয় আমলটা, তাহলে ওটা ইবাদত, আল্লাহর কাছে কবুল হবে, নতুবা কবুল হবে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের অনেক রাস্তা খুলে দিয়েছেন। প্রতিটা নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা। সমস্ত অপরাধ, যে কোনো অপরাধ থেকেই আমি বেঁচে থাকবো, বিরত থাকবো, সেটা আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা। প্রতিটা নেক আমল আল্লাহর নৈকট্য অর্জনের রাস্তা, এবং সমস্ত গুনাহ ত্যাগ করা, প্রতিটি গুনাহ যেটা থেকে আমি বেঁচে থাকতে পারলাম
বাঁচার চেষ্টা করলাম, সেটাই আল্লাহর নৈকট্য অর্জনের সূত্র। নেক আমলগুলোর মধ্যে সর্বাগ্য হলো ইবাদত। ইবাদত শ্রেণীর যত নেক আমল সব আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। সেগুলোর মধ্যে আবার ফরজ যত নেক আমল, ইবাদতের মধ্যে যেগুলো ফরজ পর্যায়ের, ওয়াজিব পর্যায়ের, ওগুলো আরো মজবুত মাধ্যম, আল্লাহর কাছে আরো প্রিয় মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জনের। সেই এবাদত শ্রেণীর যেসব নেক আমল, ওগুলোর গুরুত্বপূর্ণ এবং ঈমানের, ইসলামের স্তম্ভ হিসাবে পরিগণিত হলো হজের আমল। হজের সাথে যুক্ত হলো কোরবানির আমল। হাজী সাহেবদের কোরবানি তো মিনা, মক্কাতে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের জিয়ারতকারী হাজী সাহেবদের সঙ্গে আল্লাহ সমস্ত ঈমানদার বন্দাদেরকে শরীক করেছেন এই কোরবানির আমলের মাধ্যমে। হজে তো আর সবাই যাচ্ছে না, প্রতি বছর সবাই যাচ্ছে না। কারো এমনও আছে পুরা জিন্দিগি শেষ হয়েছে, তার হজের তৌফিক হয় নাই, সামর্থ্য হয় নাই, সুযোগ হয় নাই। তামান্না ছিল আল্লাহ তৌফিক দিলে যাবে, সেও হজের সওয়াব আল্লাহর কাছে পাবে, যেহেতু তার নিয়ত ছিল শক্তি সামর্থ্য হলে যাব, সামর্থ্য হয় নাই, যায় নাই। তার তামান্না ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সে কারণে আল্লাহ তাআলা তাকে ওই আমলের সওয়াব দিবেন। যাই হোক, তো যাদের হজের তৌফিক হয়েছে তারা তো আর প্রতি বছর যাচ্ছেন না। সামনে যাদের তৌফিক হবে তারাও প্রতি বছর যাচ্ছেন না। কিন্তু কোরবানির আমলটা এমন যে এর মাধ্যমে প্রত্যেক ইবাদতের মধ্যে, আমলের মধ্যে তো অনেক তাৎপর্য থাকে, অনেক হিকমত থাকে, আল্লাহ ভালো জানেন। একটা তাৎপর্য, একটা হিকমা কোরবানির আমলের মধ্যে এটাও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে আল্লাহ সব ঈমানদার বান্দাদেরকে হাজী সাহেবদের সঙ্গে শরীক করে নিলেন। হাজী সাহেবরাও দরজুল হজে কোরবানি করছেন, আল্লাহর ঈমানদার বান্দারা প্রত্যেকে যার যার জায়গায় তাদের নতুন চাঁদ হিসাবে তারাও দরজুল হজে কোরবানি করছে, 10, 11, 12। কোরবানির আমলের গুরুত্ব কোরবানির নাম থেকেই বোঝা যাচ্ছে। আমি বলেছিলাম হয়তো যে এটা আরবি কোরবান শব্দ থেকে কোরবানি আমরা বলি, কোরবান আরবিতে শব্দটা হলো কোরবান, ফার্সিতে, উর্দুতে, বাংলায় আমরা বলি কোরবানি। এরপরে আবার ফার্সি, উর্দু এবং বাংলায় কোরবানি শব্দের ভিন্ন আরেকটা অর্থ আছে, সেটা হলো ত্যাগ। তিতিক্ষার অর্থ কোরবানি শব্দ ব্যবহার হয়। কিন্তু দরজুল হজের যে কোরবানির আমল, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দেওয়া রিজিক, হালাল পশু নির্ধারিত, সব হালাল পশু না,
হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। চার ধরনের পশু, একটা হলো উট এবং এই ধরনের, আর গরু ছাগল। হলো না নাকি? চারটে হয়েছে তো, উট বা উটনি, গরু, গরুর সঙ্গে মহিষ, গরু মহিষ, আর দুম্বা ছাগল, ভেড়া। এই ধরনের যেগুলো পালিত, মানুষ যেগুলো পালন করে পোষে, এ ধরনের হালাল জানোয়ার। হালাল জন্তু দিয়ে কোরবানি করা, তো এটা আল্লাহর দেওয়া রিজিক। এই পশুগুলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর তৌফিকে আল্লাহর দরবারে আমরা জবাইয়ের মাধ্যমে পেশ করলাম। এই যে কোরবানির আমল, এটাকে যে কোরবানি বলা হয়, এই কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন। নৈকট্য অর্জনের বিশেষ আমল, যে কোনো এক আমলের দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কিন্তু জুলহজের 10, 11, 12 এই 3 তারিখে যার সামর্থ্য আছে সে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এটা হলো আল্লাহর বিধান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য সালাত আদায় করো, ওয়ানহার, এবং কোরবানি করো। সালাত আদায়, এক তো 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা আদায় করছি, কিন্তু ঈদের দিন, ঈদুল আজহার দিন বিশেষভাবে 2 রাকাত নামাজ আদায় করা হচ্ছে। ওই নামাজের পরে হলো কোরবানি করবে, নামাজের আগে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদুল আজহার এই দিন, 10 জুলহজ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য ঈদ ঘোষণা করেছেন। ঈদ বানিয়েছেন এই দিনকে আমার উম্মতের জন্য। এই দিনের আমল হলো প্রথমে নামাজ, তারপরে কোরবানি। যদি নামাজ হওয়ার আগে, ঈদের নামাজ হওয়ার আগেই যদি কেউ কোরবানির পশু জবাই করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহু লাহমু শাতিন কদ্দামাহু লিআহলি, এটা কোরবানি হবে না, এটা কোরবানি হবে না, এটা হবে গরুর একটা জন্তু, গোশতের একটা জন্তু, গোশত পাবে তুমি। গরু জবা করলা গরুর গোশত পাবে, ছাগল জবা করলা ছাগলের গোশত পাবে। গোশতের ব্যবস্থা হয়ে গেল, হালাল গোশতের ব্যবস্থা হয়ে গেল ঘরের জন্য, ঘরওয়ালাদের জন্য। কোরবানি হবে না, এটা কোরবানির নিয়ম আছে, কারণ কোরবানি ইবাদত। হালাল জন্তু জবাই করে, আল্লাহর নামে জবাই করে হালাল গোশত, আল্লাহর নেয়ামত ভক্ষণ করা, গ্রহণ করা, এটা তো সারা বছরে চলতে থাকে, সব সময় আছে এটা। ওটা তো আর কোরবানির ইবাদত না। কোরবানির ইবাদত হলো ঈদুল আজহার জুলহজ মাসের 10, 11, 12 এই 3 তারিখে। 10 জুলহজের শোভে সাদেক থেকে নিয়ে 12 জুলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত, মাগরিবের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে কোরবানির আমল চলবে, দিন হোক রাত হোক। এবং সেটাও হলো ঈদুল আজহার নামাজটা হয়ে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরবানির শিক্ষা কি, এই বিষয়ে আলোচনা হয়েছে। আজকে ওই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস স্মরণ করিয়ে দিচ্ছি।
যে কেমন অনুভূতি নিয়ে, কেমন উপলব্ধি নিয়ে কোরবানির আমলটা করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের কোরবানির ঘটনা, দুম্বা দিয়ে কোরবানি করলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আমাকে ছুরি এনে দাও। ছুরি আনলেন, বলেছেন ছুরিটা তুমি ধারাও। ইস হাজি, এটাকে ধারাও। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরিটা ধার করে দিলেন। কেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে হাদিসটি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। প্রত্যেক বিষয়ে, প্রতিটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান ফরজ করেছেন। ইহসান, যেই কাজে তুমি করবে সুন্দর করে করবে, ভালোভাবে করবে, এবং কাজটা যার সাথে সম্পৃক্ত তার প্রতি দয়া এবং অনুগ্রহ এর দিকটা খেয়াল রাখবে। ইহসান। তোমার কাজের মধ্যে যদি দয়া মায়া আছে, এটা বোঝা যায়। তোমার কাজ সম্পাদন থেকে যাতে বোঝা যায় তোমার মধ্যে দয়া মায়া আছে, কাজটা এমনভাবে সম্পাদন করবে যাতে এখানে যার সাথে কাজের সম্পর্ক সে দয়া এবং অনুগ্রহ অনুভব করতে পারে। এমনি তো ইহসান, দয়া করা, সব আল্লাহ সব মাখলুকের প্রতি দয়াবান হওয়া, দয়া করা, মায়া করা, এটা ইমানি সিফত, অনেক বড় ইমানি সিফত। ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, জমিনবাসীকে তুমি দয়া করো, জমিনে যারা আছে আল্লাহর যে মাখলুক আছে তাদের সঙ্গে তুমি দয়ার আচরণ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমান আল্লাহরাও তোমার সঙ্গে দয়ার আচরণ করবে। আসমান আল্লাহর যত মাখলুক আছে তারা তোমার প্রতি দয়া করবে। আর আসমান জমিনের মালিক এবং খালেক যে রব্বুল আলামিন, তিনিও দয়া করবেন তোমাদের প্রতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ ইহসান ধার্য করে দিয়েছেন, তাকিদ করেছেন ইহসান করতে প্রত্যেক বিষয়ে। ফাইদা যাবাহাতুম ফাআহসিনুজ যিবহা। যখন জবাই করবে, কোনো পশু জবাই করছো, একটা মোরগ জবাই করছেন, একটা ছাগল জবাই করছেন, গরু জবাই, যেই একটা পাখি জবাই করছেন, জবাই যখন করবে ফাআহসিনুজ যিবহা, সুন্দর করে জবাই করো, এমনভাবে জবাই করো যাতে ওই পাখির, ওই পশুর কি না হয়, বেশি কষ্ট না হয়। তো যদি ছুরিটা ধারানো না হয় তো অনেকক্ষণ পর্যন্ত হাত চালাতে থাকবে, কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। এরকম করো না, ধার করে নাও, অল্পতেই জবাটা হয়ে যাবে, তাহলে কষ্ট কম পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে অতিরিক্ত 4টা রগ কাটা যাবে, 4টা রগ, কিন্তু এরপরও চালাচ্ছে ছুরি। হ্যাঁ, করে কি করেন এরকম? মানে জবাই হয়ে গেছে, তারপরও ছুরি চালাচ্ছে, আবার একবারই ছুরির আগা দিয়ে
এই আঘাত করে। অন্যায়, অন্যায় এটা। এরকমভাবে ঠান্ডা হতে হবে। জবাইয়ের পর পশুটা কি ঠান্ডা হয়ে যাবে, পুরা রূহ পুরা চলে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আপনি খালানোর কাজ শুরু করবেন। পায়ের গোড়াতে যে কাটা শুরু করে না চামড়া উঠানোর জন্য, অনেকেই কি করে, এখনো গরু কি করছে, চটপট করছে, হাত পা নাড়াচ্ছে, তখনও ওই তাড়াতাড়ি যাতে দমে যায় সেজন্য কাটা শুরু করে। এটা আরেক জুলুম, অন্যায়। এক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহ ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে হাদিস শোনাচ্ছিলাম, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করো, ধার করো, ছুরিটা ধারাও। ধার করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন। কি পড়ে, ওই তো দোয়া পড়লেন, আগের জুমায় বলেছিলাম, ইন্না সলাতি আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর পড়লেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনের দুই আয়াত, এটা দুটোটা দোয়াও বটে। পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে জবাই করলেন। এরপর বললেন আল্লাহুম্মা লাকা আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ এই নেয়ামত তো আপনার দেওয়া, আমিও আপনার সৃষ্টি, এই পশু তো আমার না, আমি এটার লালন পালন করেছি, খরিদ করে এনেছি, কিন্তু আসলে এই পশু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই পশুকে হায়াত দান করেছেন কে? আল্লাহ তাআলা। আর আমার কবজা আসলো কার রহমতে, কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহুম্মা মিনকা, আল্লাহ এটা আপনার পক্ষ থেকে, আপনার দান, আপনার মেহেরবানি। ওয়ালাকা, আমি আপনার দরবারে পেশ করলাম, আমি আপনার দরবারে পেশ করলাম, আপনার জিনিসটাই আপনার দরবারে পেশ করলাম। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি মেহেরবানি করে কবুল করেন। কোন এক কোরবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করেন, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করেন, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন। বলেন না আলহামদুলিল্লাহ। কোরবানি করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরো উম্মতকে শরীক করে নিলেন। এটা কি শুধু ওই সময়ের উম্মত না, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মত? সকল উম্মতকে শরীক করে নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরবানির মধ্যে। তো লাকা ওয়া মিনকা, এখানে কোরবানির আরেকটা বড় তাৎপর্য নিহিত, যদি আমরা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি। আপনার পক্ষ থেকে, আপনার নিয়ামত, আপনার রিজিক, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে পেশ করো। এই জন্য এই আমলের কোনো বিকল্প হয় না। বুদ্ধিজীবীরা কোরবানির আমলের বিকল্প খোঁজে, এবাদতের কোনো কি হয় না,
বিকল্প হয় না, কোরবানির কোনো বিকল্প নেই। আপনি 10 গরুর মূল্য সদকা করে দিলেন, গরিব মিসকিনকে দান করে দিলেন 10 গরুর। এখন তো কোটি টাকার গরু আছে নাকি, কোটি টাকার হক বা কোটি টাকার বানানো হয়েছে, যেভাবে হোক। কোটি টাকার দামের 10 গরু, কোটি কোটি টাকার দামের 10 ওঁট 100 ওঁট এর মূল্য আপনি সদকা করে দিলেন, কোটি কোটি টাকা সদকা করে দিলেন 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে যুলহজের। কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করলেন না কোরবানির নিয়তে, তাহলে কোরবানি আবাদত আপনার আদায় হয়নি, কোরবানির আবাদত আদায় হবে না। কোরবানির আবাদতের জন্য কোরবানি করতে হবে। অনেক আবার আরো বেশি বড় বুদ্ধিজীবী হয়ে দাঁড়ায়, তারা বলে যে পশুর কষ্ট হয়, পশু জবাই করার দরকার কি, এমনিও মেহমানদারির জন্য নিজেরা খাওয়ার জন্য জবাই করতে থাকে, ওখানে প্রশ্ন আসে না, ওখানে প্রশ্ন আসে না। কোরবানির সময় প্রশ্ন আসে যে পশু কমে যাবে, প্রচুর কষ্ট হবে। পশুর কষ্ট হয় কি, এটা তো আমরা দেখছি মনে হয় পশুর কষ্ট হচ্ছে, পশুর কি আসলে কষ্ট হয় কি না হয় এটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা অনেক পশুর মধ্যে ওই অনুভূতি দিয়েছেন যে সে আল্লাহর রাস্তায় কোরবান হচ্ছে, তার মাধ্যমে কোরবানির ইবাদত পালন করা হচ্ছে। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে আল্লাহর রাস্তায় শহীদ, আমাদের ধারণা কি সে কষ্ট পাচ্ছে না, মেরে ফেলছে। দেখেন না গাজাতে, গাজাতে কি নিধন বন্ধ হয়েছে না আরো বেড়ে চলেছে? সবাই খামোশ, সবাই খামোশ, তামাশা দেখছে মনে হচ্ছে, ভাবে মনে হয় যেন তামাশা দেখছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার সাথে কত চুক্তি করলো, কিন্তু গাজার বিষয়ে কোনো কথা নেই। আমাকে একজন বলেছে যে আপনি ঘোষণা দেন গাজা থেকে সবাইকে আমরা এখানে বাংলাদেশে নিয়ে আসবো, শিশুদের কাফিল হয়ে যাবে, এতিমদের কাফিল হয়ে যাবে। অবশ্যই এই দেশের মানুষ প্রস্তুত আছে এটার জন্য, ঠিক না বে ঠিক? প্রস্তুত আছে, কিন্তু তারা আসবে? কখনো আসবে না। তারা আল্লাহর দেওয়া ভূমি ত্যাগ করবে না। আল্লাহর জন্য তারা শহীদ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া এই পবিত্র ভূমি তারা কি করবে না? ত্যাগ করবে না। কিন্তু তাদের জন্য তো কোনো সমস্যা নাই, তারা শহীদ হচ্ছে, মজলুম হচ্ছে, তাদের আখরাত নুরানি হচ্ছে, তাদের কবর নুরানি হচ্ছে, তাদের হাসর নুরানি হচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হলো পুরা মুসলিম বিশ্বের যারা তামাশা দেখছে বসে বসে, মুসলিম বিশ্বের সরকার বলুন, যাদের কোনো টনক নড়া দূরের কথা, তাদের মনে হয় কোনো অনুভূতি নেই, তাদের ইমানি গায়রত্ব অনেক দূরের কথা, মানবতা বোধে তাদের মরে গেছে। তা আমি বলছিলাম শহীদের জন্য কোনো সমস্যা নাই, যে তাকে শহীদ করছে সে হলো জাহান্নামী। সে কি? জাহান্নামী। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাচ্ছে সে তো জান্নাতি, এবং শাহাদাতটা তার জন্য রহমত। এমনি কাউকে হত্যা করলে সে হত্যা যে কষ্ট, শহীদকে আল্লাহ তাআলা ওই কষ্ট অনুভব করতে দেন না।
তো তোমরা যদি বুদ্ধি খাটাও আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর বিধানের মোকাবেলায় বুদ্ধি খাটাও যে পশুর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে কি হচ্ছে না তুমি কি জানো? আর আল্লাহ পশুরও খালেক, কোরবানির যে পশু কোরবানিতে দেওয়া হচ্ছে ওই পশুর খালেক কে? মালিক কে? আল্লাহ। আমারও খালেক, আমারও কি মালিক। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি আল্লাহর হুকুম পালন করছি। এটা হলো মুমিনের দেখার বিষয়, এটা হলো মুমিনের দেখার বিষয়। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। কোরআন কারিমে ইব্রাহিম আলাইহিস সালাম এর কোরবানির ঘটনা তো আছে 23 নম্বর পারা সূরা সাফফাতে। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায় যত ত্যাগ তিতিক্ষা, যত মুজাহাদা করলেন ইবাদতের লাইনে এবং দাওয়াতের লাইনে, ইবাদত এবং দাওয়াতের লাইনে, দ্বীনের তালিমের লাইনে, ইব্রাহিম আলাইহিস সালাম যত মুজাহাদা করেছেন ওসব মুজাহাদা মুজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান হচ্ছিল না, এমন বয়সে পৌঁছে গেছেন উনি, ওনার স্ত্রী, এখন আর স্বাভাবিকভাবে সন্তানের কোনো কি নাই, আশাও নাই। স্বাভাবিকভাবে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু স্বাভাবিক যেই দুনিয়ার নিজাম আল্লাহ করেছেন ওইভাবে আর আশা হয় না। ওই সময় আল্লাহ তাআলা খোঁজখবর দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, সহনশীল সন্তান, বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহু সায়া, ও সন্তান হলো, সন্তানের এই পরিমাণ বয়স হয়েছে যে এখন বাবার সঙ্গে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। ওই বয়সে পৌঁছার পর যখন সন্তানের প্রতি মহব্বত আরো বেড়ে যায়, হ্যাঁ, ওই বয়সে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের। স্বপ্নে দেখেছেন সন্তানকে কি করছেন? জবাই করছেন। নবীদের ওহী কি হয়? নবীদের স্বপ্ন কি হয়? ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয়। নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয়? দলিল নয়। নবীদের স্বপ্ন এটা ওহী এবং শরীয়তের দলিল। উনি যখন স্বপ্ন দেখেছেন সন্তানকে জবাই করার, এই স্বপ্নের তাবির উনি এটাই বুঝেছেন যে তার ছেলে ইসমাইলকে কি করবেন? আল্লাহর জন্য আল্লাহর হুকুমে জবাই করতে হবে। ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত। এর মানে না যে ইসমাইল অমত করলে উনি আর আমল করতেন না, তা না। এটা আমল করার সহজ পদ্ধতি। এটা যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে নিল, আর তারও একটা পরীক্ষা হয়ে গেল। কি বলেছেন ইসমাইল? ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন, সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আমাকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করেন। ছেলেও জানে যে নবীর স্বপ্ন কি হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী ছাড়া অন্য কেউ না। এখন যদি কোনো মানুষ
স্বপ্নে দেখে, একবার না, দুইবার না, 3 বার, 10 বার, 12 বার স্বপ্নে দেখলো যে তার ছেলেকে সে জবাই করছে। জায়েজ হবে জবাই করা? হারাম। এরকম স্বপ্নে দেখলে আপনি কোরবানি করেন, ঈদুল আজহাতে ডবল কোরবানি করেন, করা জরুরি না, করলে করেন। এমনি আল্লাহর নামে পশু জবাই করে, বিসমিল্লাহ আল্লাহ করে হালাল পশু জবাই করে আল্লাহর বান্দাদের মেহমানদারি করেন, কিন্তু ছেলে জবাই করতে পারবেন না, হারাম। ওটা তো নবীর স্বপ্ন ছিল, নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওই ছেলে, উনি বলেছেন ইন্নি আরা, আমি তো স্বপ্নে দেখেছি। ছেলে বলছে তোমার, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আসলামা, বাবা এবং সন্তান দুজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য। দুজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন। ছেলেও জবা হতে প্রস্তুত, বাবাও তাকে জবা করতে প্রস্তুত। ফালাম্মা আসলামা, এবং কাত করে শোয়ালেন ইসমাইলকে, ইব্রাহিম আলাইহিস সালাম। ছুরি চালাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ওহী এসেছে, ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে এটা তো পরীক্ষা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, প্রস্তুত হয়ে গেছো তুমি, তোমার ছেলেও প্রস্তুত হয়েছে জবা হতে, তুমি জবা করতে প্রস্তুত হয়ে গেছো। এটা তোমাদের জন্য ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। কি অর্থ? অর্থাৎ আমি সন্তুষ্ট, আমি কি সন্তুষ্ট, তোমাকে যা বলা হয়েছে, এত কঠিন পরীক্ষা, তারপরও তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছো, আমি এতে সন্তুষ্ট। কিন্তু সন্তানকে জবাই করতে হবে না, সন্তানের জায়গায় জবাই করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। সেই দুম্বা ইসমাইলের জায়গায় কি হয়েছে? জবাই করা হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান কুরবানির জানোয়ার জবাই করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে, জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুম্বা, ওই দুম্বা জবাই করা হয়েছে। সেই দুম্বার শিং বাইতুল্লাহতে লাগানো ছিল অনেক বছর পর্যন্ত, আমাদের নবীজির জামানা পর্যন্ত ছিল। নবীজির ইন্তেকালের পরে কোনো এক সময় একটু বাইতুল্লাহর মসজিদে হারামের ওখানে আগুন লেগেছিল, সেই দুর্ঘটনায় ওই শিংটাও পড়া গেছে। নতুবা ওই শিং, ওই দুম্বার শিং যেটা ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বদলায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন সন্তানের বদলে, যেই কোরবানি হয়েছে দুম্বা, সেই দুম্বার শিং বাইতুল্লাহতে ছিল বছরকে বছর, শত শত বছর, বরং হাজার হাজার বছর। এটা হলো কোরবানি। তাইলে আরেক শিক্ষা কি পেলাম, যেটা আগেও আমরা আলোচনা করেছি, আসলামা, আল্লাহর বিধানের সামনে কি আত্মসমর্পণ। কঠিন থেকে কঠিন বিধান, সন্তানকে জবাই করে দেওয়া। এমন সন্তান 80-90 বছর পরে যে সন্তান পেলেন, এবং এই বয়সে যে উঠতি বয়স, এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায়, ওই বয়সে যখন দোনো দিক থেকে পুরো আকর্ষণ একজনের আরেকজনের প্রতি, ওই সময় আল্লাহর হুকুম এসেছে জবাই করে, প্রস্তুত জবাই করতে। তা আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নাই, নিয়েছেন না, নিবেন কখনো? সন্তান জবাই করো, এই পরীক্ষা নেন নাই। কিন্তু আমাদের পরীক্ষা কি? আল্লাহর বিধান মেনে চল, আর আল্লাহর বিধান মেনে চল। সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা আছে, সন্তানের বিষয়ে আল্লাহর কি আছে? পরীক্ষা আছে। বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয়? সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা নাই? হ্যাঁ আছে। ইন্নি নাযারতু লির-রহমানি আলেম উম্মে, হ্যাঁ, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররার,
সন্তানের বিষয় পরীক্ষা হলো তুমি সন্তানকে আল্লাহর জন্য অক্ফ করে দাও। সন্তানের লালন পালন, সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করা, এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা। সন্তান কোরবান করতে হবে না, সন্তান আপনার। কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয়, হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, তাইলে নিয়ম কি? এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন? অক্ফ করে দিবেন। অক্ফ, আল্লাহর দ্বীনের জন্য অক্ফ করে দিবেন। সন্তানকে মানুষ বানান, আল্লাহর নেক বন্দা হওয়া শিখান, আল্লাহর নেক বন্দা হওয়া শিখান সন্তানকে। সন্তানকে ইসলামী আদব শিখান, সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান, সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান। মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান, মৌলবি বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন। আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন, একজন আদর্শ ইনসান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলেন। এরকম করলে আপনি তাকে দ্বীনের জন্য অক্ফ করে দিলেন। কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে, যদি তার ইমান আমল ঠিক থাকে, ইমান আমল কি থাকে? ঠিক থাকে, তাহলে আল্লাহর দ্বীনের, আল্লাহর মাখলুকের সেবা করতে পারবে কি পারবে না? সে পারবে। জাতির সেবা করবে, দেশের সেবা করবে। কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না জায়েজ না, ওটা জায়েজ। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাতে নিজের ইমান নষ্ট না হয়, ইমান নষ্ট না হয়। জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হয়, আখলাক নষ্ট না হয়, চরিত্র নষ্ট না হয়। ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে। জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না, এটাও একটা কাজ, এটাও একটা কাজ, এটার জরুরতও আছে। শরীয়ত কখনো এটার জরুরতকে অস্বীকার করে নাই, কিন্তু শরীয়ত বলে তুমি জাগতিক জ্ঞান বিজ্ঞান বেঈমানদের তরিকায় শিখো না, জাগতিক জ্ঞান বিজ্ঞান ইমানদারদের তরিকায় শিখো। জাগতিক জ্ঞান বিজ্ঞানের মনীষী, মুসলমান মনীষী আগের যুগে ছিল কি ছিল না? ছিল। আরে আপনারা জেনে অবাক হবেন, বা অনেকে অবশ্যই জানেন, পশ্চিমাদের যত বিজ্ঞানের উন্নতি ও সব কিছুর গোড়াতে হলো মুসলিম মনীষীদের অবদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখেন, কোনো জুমাতে, এক জুমাতে না, এটা তো কয়েক জুমার আলোচনা, কয়েক জুমা, মাসকে মাস আলোচনা করতে হবে যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে মুসলিম মনীষীদের কি অবদান এবং পশ্চিমাদের বিজ্ঞান উন্নতির ক্ষেত্রে মুসলিম মনীষীদের কি অবদান। এটা লম্বা একটা বিষয়, অনেকে জেনেও বুঝতে চায় না, আর অনেকে আছে এটার জানেও না, খবরে নাই। কারণ মুসলিম ইতিহাস, মুসলিম উম্মার ইতিহাস তারা নির্ভরযোগ্য সূত্র থেকে পড়ে না। মুসলিম উম্মার ইতিহাস পড়ে মুসলিম উম্মার দুশ্মন যারা, তাদের লেখা ইতিহাস থেকে ইতিহাস পড়ে। ভাইরা আমার, কোরবানের আরেকটা শিক্ষা বললাম, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আপনি নিজে এবং সন্তানকে আল্লাহর জন্য অক্ফ করে দেন, আল্লাহর জন্য অক্ফ করে দেন। কিভাবে অক্ফ করতে হবে সংক্ষেপে আজকে বলছি, বিস্তারিত আল্লাহ হায়াত রাখলে পরে বলবো ইনশাআল্লাহ। অক্ফ করতে হবে আমি আল্লাহর বিধান মতে চলবো, আমার সন্তানও আল্লাহর বিধান মতে কি চলবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।